হ্যাঁ, আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি WBCS প্রিলিমিনারি এক্সামের 2005 সালে যে ইংলিশ কোয়েশ্চেনটা এসেছিলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই ক্লাসটা শুরু করার আগে আগের দিন যে এই সিরিজের আমরা 2004 সালের কোয়েশ্চেনটা করেছিলাম WBCS এর প্রিলিমিনারি এক্সামের, সেখানে আমাদের 4টে কোয়েশ্চেন বাদ ছিল, তো বাদ পড়ে গেছে আমাদের দেখার ভুলের জন্য। তো সেই কোয়েশ্চেন 4টে আগে করে তারপর কিন্তু আমরা 2005 সালের কোয়েশ্চেনে যাব। তো যে 4টে বাদ গেছিলো 2004-এর, সেটা কি 85। তো 85 কি বলছে দেখো, 85 বলছে ইয়োর কন্ডাক্ট। কন্ডাক্ট মানে কি? ব্যবহার, আচরণ। বলছে ইয়োর কন্ডাক্ট, তোমার আচরণ, তোমার ব্যবহার ইজ হয় সাবভার্সিভ। সাবভার্সিভ মানে কি? সাবভার্সিভ মানে আমরা বলতে পারি বিপর্যয়কর। সাবভার্সিভ মানে হচ্ছে বিপর্যয়কর, বা আমরা বলতে পারি বিধ্বংসী। বিধ্বংসী, ওকে। এবং এই সাবভার্সিভ ওয়ার্ডের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অব, ওকে। তাহলে ইউর কন্ডাক্ট ইজ সাবভার্সিভ অব অল ডিসিপ্লিন। বলছে সমস্ত যে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলার জন্যে, শৃঙ্খলার কাছে বা শৃঙ্খলার পক্ষে তোমার যে আচরণটা, সেই আচরণটা কিন্তু বিধ্বংসী। মানে তুমি কোনো রকমের কোনো নিয়ম শৃঙ্খলা মেনে চলো না, ঠিক আছে? সমস্ত নিয়ম শৃঙ্খলা তোমার কাছে আসলেই ধ্বংস হয়ে যাবে, মানে তুমি সমস্ত নিয়ম শৃঙ্খলাকে ধ্বংস করে দাও। তাহলে ইউর কন্ডাক্ট, তোমার আচরণ ইজ সাবভার্সিভ অব অল ডিসিপ্লিন, ওকে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 85-এর। এবার যেমন নেক্সট 86 কী বলছে দেখো, নিয়ারেস্ট মিনিং বলেছে। হ্যাঁ, নিয়ারেস্ট মিনিং মানে সিনোনিম, ওকে। তো 86 কী বলছে? দ্য বয়, বালকটি, হ্যাজ মিন্ডাসিয়াস হ্যাবিটস। তো এই মিন্ডাসিয়াস মানে কি? মিন্ডাসিয়াস মানে আমরা বলতে পারি যে মিথ্যা কথা বলার, ঠিক আছে? মিথ্যা বলতে পারি। মিন্ডাসিয়াস মানে মিথ্যেবাদী, মিন্ডাসিয়াস, ঠিক আছে? মিথ্যা কথা বলে। তো এরকম মিথ্যেবাদী হওয়ার একটা স্বভাব তার আছে। তো এটাকে আমরা নিয়ারেস্ট মিনিং মানে সিনোনিম দিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্টিলিং হ্যাবিটস, চুরি করার মনোভাব। লাইং টেন্ডেন্সিস, মিথ্যা কথা বলার প্রবণতা, ঠিক আছে? প্রোন টু বেগিং, প্রোন মানে কি? প্রণত বা আনত বলতে পারে, ঠিক আছে? মানে ভিক্ষা করার যে স্বভাব। আর ওভার ক্রিটিক্যাল হ্যাবিটস, ওভার ক্রিটিক্যাল মানে অতিরিক্ত সমালোচনা করার যে স্বভাব। তাহলে এখানে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, বুঝতেই পারছি। এখানে এটা মিন্ডাসিয়াস মানে মিথ্যাবাদী, মিথ্যে কথা বলার স্বভাব। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য বয় হ্যাজ লাইং টেন্ডেন্সিস, ওকে। এবার যাবো 87 কী বলছে দেখে নাও। হ্যাঁ, 87 কিন্তু সিনোনিম। 87 কী বলছে? মাই কলিগ মানে আমার সহকর্মী, হ্যাজ অ্যান অফিশিয়াস নেচার। অফিশিয়াস মানে কি? অফিশিয়াস মানে হচ্ছে যেচে, যাকে আমরা বলি যে যেচে লোককে আমরা উপকার করি, মানে গায়ে পড়া টাইপের, ঠিক আছে? যেচে উপকার করা বা যেচে কোনো পরামর্শ দেওয়া, ঠিক আছে? আমরা এখানে উপকার করা লিখছি। উপকার করা, শুধু উপকার করা নয়, মানে যেচে পরামর্শ দেওয়া, মানে যে আর কি গায়ে পড়ে নিজের মতামত প্রদান করতে পছন্দ করে, সেরকম একটা ব্যক্তিকে আমরা অফিশিয়াস বলবো। তাহলে মাই কলিগ হ্যাজ অ্যান অফিশিয়াস নেচার। এটা সিনোনিম কি বলেছে? ফর্মাল। ফর্মাল মানে কি? ফর্মাল মানে আমরা বলতে পারি যে প্রথাগত, বলতে পারি নিয়ম মাফিক, যেটা প্রথাগত, ওকে। অফিশিয়াল মানে কি? অফিশিয়াল মানে আমরা বলতে পারি যে কোনো একটা সরকারি জিনিস, বা আমরা বলতে পারি অফিশিয়াল মানেও কিন্তু আমরা আধিকারিককেও বলতে পারি, আধিকারিক, ওকে। আধিকারিক যে কর্মচারী সরকারি, তাকেও বলতে পারি আধিকারিক, ওকে। ক্যান্ট্যাঙ্ক্রাস মানে কি? ক্যান্ট্যাঙ্ক্রাস মানে আমরা বলতে পারি ঝগড়াটে, যে সবার সঙ্গে ঝগড়া করে বেড়ায়, ওকে। তো এটাকে আমরা বলতে পারি যে ঝগড়াটে, ঝগড়াটে, ওকে। আর ইন্টারফেয়ারিং মানে কি? ইন্টারফেয়ারিং মানে হচ্ছে বলতে পারি সেই উপযাচক টাইপের, নাক গলানো যে পছন্দ করে, ঠিক আছে? নাক গলানো, হ্যাঁ, নাক গলানো লিখি, মানে যে ব্যক্তি নাক গলাতে পছন্দ করে তাকে ইন্টারফেয়ারিং বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার? তো এখানে আমাদের কি হবে? আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার হবে। মাই কলিগ হ্যাজ অফিশিয়াস নেচার, মানে যে লোককে উপকার করে বেড়ায়, নিজের পরামর্শ দিয়ে বেড়ায়, ঠিক আছে? নিজের মন্তব্য লোকের ওপর চাপিয়ে বেড়ায়, না চাওয়া সত্ত্বেও, কেউ চায়নি কিন্তু নিজে যেচে গিয়ে এই সমস্ত কাজগুলো করে, তো তাকে আমরা ইন্টারফেয়ারিংও বলবো, যে ইন্টারফেয়ার করে, লোকের কাজে নাক গলায়, ঠিক আছে? তাহলে 87-এ ডি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, 88 কী বলছে আমরা দেখে নেব। 88 বলছে দিস ইজ অ্যান ইঞ্জিনিয়াস ডিভাইস। এটা হলো একটা, দেখো ইঞ্জিনিয়াস সাধারণত আমরা কাকে বলি? মানুষের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডটাকে ইউজ করে থাকে। ডিভাইস মানে যন্ত্রের ক্ষেত্রে আমরা বলি না সাধারণত, ক্লিয়ার? তো ইঞ্জিনিয়াসের মানে কি? ইঞ্জিনিয়াসের মানে আমরা বলতে পারি প্রতিভাশালী। ইঞ্জিনিয়াসের মানে হচ্ছে প্রতিভা
প্রতিভাশালী আমাদের কিন্তু করতে হবে সিনোনিম। তো প্রতিভাশালী বলতে পারি, আমরা কিন্তু উদ্ভাবক বলতে পারি, উদ্ভাবক মানে যে ক্রিয়েটিভ বা ইনভেন্টিভ, উদ্ভাবক বলতে পারি, বা আমরা বলতে পারি চতুর মানে খুব চালাক। এবার বিষয়টা দেখো, বিষয়টা আমরা অপশানে চাই, তারপর আরেকটু ডিটেলসে বলবো। স্কিলফুল মানে কি? স্কিলফুল মানে একজন ব্যক্তি যে খুবই দক্ষ কাজ করাতে, ঠিক আছে। ইফেক্টিভ মানে কি? ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকর, ফলদায়ী, যে জিনিসটা আমাদের ভালো ফল দেয়, ঠিক আছে। সেটা মানুষ হতে পারে, কোনো যন্ত্র হতে পারে। ক্লেভার মানে কি? ক্লেভার মানে চতুর বা চালাক, ওকে। আর নভেল মানে কি? নভেল মানে আমরা নতুন বলতে পারি, বা নভেল মানে আমরা কিন্তু উপন্যাসও বলতে পারি, উপন্যাস। ক্লিয়ার? তাহলে আমরা সঠিক উত্তরে চলে যাবো সিনোনিম। এবার দেখো যে ইঞ্জিনিয়াস ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার মধ্যে আমরা কি পাই? একজন ব্যক্তি, যে ব্যক্তি খুবই ক্লেভার, অরিজিনাল এবং ইনভেন্টিভ। একটা মানুষ, যে মানুষটা খুবই ক্লেভার, খুবই চালাক এবং হুট করে যে কোনো পরিস্থিতি সে নিজে সামলে নিতে পারবে ইনভেন্টিভ বা ক্রিয়েটিভ আইডিয়ার দ্বারা, তাকেই আমরা কিন্তু ইঞ্জিনিয়াস বলি। ইঞ্জিনিয়াসের মধ্যে ক্লেভার বিষয়টা আর কি খুবই বেশি আছে, সেই কারণে কিন্তু আমরা সি ইজ দ্য কারেক্ট আনসার নেব। ইঞ্জিনিয়াস ইজ ইকুয়াল টু ক্লেভার। স্কিলফুল কিন্তু হতে পারে, ইফেক্টিভও হতে পারে, ওকে। তো দুটো হতে পারে, কনফিউশনের কোনো বিষয় নেই। ইঞ্জিনিয়াসের মধ্যে ক্লেভারনেস এই বিষয়টা বেশি আছে, ইনভেন্টিভ বা ক্লেভারনেস। ক্লিয়ার? সেই কারণে কিন্তু এইটা সি ইজ দ্য কারেক্ট আনসার। ইঞ্জিনিয়াস ইজ ইকুয়াল টু ক্লেভার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট বলতে আমাদের যেটা বললাম আমরা, আজকে আমরা 2005 সালের WBCS প্রিলিমিনারি এক্সামের কোয়েশ্চেনটা আলোচনা করবো। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে দেখো। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেব। 89, হ্যাঁ 89 কী বলছে দেখো। 89 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 89 কী বলছে দেখো, বলছে ওয়ান হু, একজন ব্যক্তি যে অ্যাকুয়ার্স, যে অর্জন করে, এ ব্যাড নেম, একটা বাজে নাম, ইজ, সেই ব্যক্তিটাকে আমরা কী বলা হয়? এটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন, ঠিক আছে। ফেমাস মানে কি? ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। ফেমাস মানে হচ্ছে যে বিখ্যাত এবং ভালো দিক থেকে সবাই পরিচিত, ওয়েল নোন, ঠিক আছে। ইভিল মানে কি? ইভিল মানে আমরা খারাপ বলতে পারি, ইভিল খারাপ বা বাজে। নোটোরিয়াস মানে কি? নোটোরিয়াস মানে কিন্তু আমরা বলতে পারি কুখ্যাত, ওকে। ইনফেমাস মানেও কিন্তু কুখ্যাত, মানে যে বাজে দিক থেকে খ্যাত। এইবার দেখো, তাহলে দুটো আমাদের হতে পারে, একজন মানুষ যে একটা বাজে নাম অর্জন করেছে তাকে আমরা কি বলতে পারি? তাহলে আমরা দুটো ওয়ার্ড পেলাম, কুখ্যাত, একটা নোটোরিয়াস, আর একটা কিন্তু ইনফেমাস। এইবার ইনফেমাস এবং নোটোরিয়াস ওয়ার্ডের মধ্যে নোটোরিয়াস ওয়ার্ডটা বেশি স্ট্রং, সবসময় আমরা ইউজ করে থাকি, এবং এটা হচ্ছে প্রাইমারি ওয়ার্ড, নোটোরিয়াস। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে। ওয়ান হু অ্যাকুয়ার্স আ ব্যাড নেম, যে একটা খারাপ নাম তার কাজের জন্য অর্জন করেছে, খারাপ কাজের জন্য, তাকে আমরা নোটোরিয়াস বলবো, কুখ্যাত, ওকে। ইনফেমাসও কিন্তু হতে পারে যখন নোটোরিয়াস থাকবে না। 89 সি উত্তর। এবার যাবো 90 কী বলছে দেখো। 90, হ্যাঁ 90 কী বলছে আমরা দেখে নেব। 90 কী বলছে? ওয়ান, একজন ব্যক্তি হু লিভস, যে ত্যাগ করে, হিজ কান্ট্রি, নিজের দেশ ত্যাগ করে, ফর অ্যানাদার মানে অন্য একটা, নিজের দেশ ত্যাগ করে অন্য একটা দেশে চলে যায়, তাকে আমরা ইজ কি বলবো? ঠিক আছে, এরকম একটা ব্যক্তিকে দেখো, ভালো করে মাথায় রাখবে। এই একটা মানুষ, এই মানুষটা একটা দেশের মধ্যে আছে এবং সে নিজের দেশ ত্যাগ করে অন্য একটা দেশে চলে যাচ্ছে, অন্য একটা দেশ, অন্য একটা কান্ট্রি, আমি সি লিখলাম। ক্লিয়ার? তাহলে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যাচ্ছে মানে নিজের দেশকে কিন্তু এক্সিট করছে। তাহলে ই দিয়ে আমরা এক্সিট শুরু করি, তাকে এনাকে আমরা বলবো কি এমিগ্র্যান্ট, মানে ই দিয়ে শুরু হবে যেটা। ক্লিয়ার? EMI, ঠিক আছে, EMIGRANT, এমিগ্র্যান্ট। এইবার আর একজন ব্যক্তি, যে মনে করো একজন ব্যক্তি যে অন্য একটা দেশ ত্যাগ করে একটা দেশের মধ্যে প্রবেশ করছে, নিজের দেশ ত্যাগ করে অন্য দেশের মধ্যে আসছে, এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, এন্ট্রি মানে কি? ইন, আমরা আই মনে করি ভেতরে আসা, ইন, তাহলে এটাকে আমরা ইমিগ্র্যান্ট বলবো, IMMIGRANT। ক্লিয়ার? তাহলে ত্যাগ করে অন্য দেশে চলে গেলে, এক্সিট করলে ই দিয়ে শুরু হবে, এমিগ্র্যান্ট বলবো। আর ভেতরে আসলে, অন্য দেশ ত্যাগ করে আর এক দেশের মধ্যে আসলে, আই মানে ইন হচ্ছে ইমিগ্র্যান্ট বলবো। তাহলে এখানে কোনটা বলছে দেখো, এখানে বলছে এক্সিট করছে, কিন্তু লিভস, ত্যাগ করছে একটা দেশ অন্য দেশের জন্য, তাহলে আমরা এমিগ্র্যান্ট নেব। এক্সিট করছে, সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান এমিগ্র্যান্ট, ওকে। আর ভেতরে প্রবেশ করলে কিন্তু আমরা ইমিগ্র্যান্ট নিতাম। আর বাদ বাকিগুলো আমাদের দেখে নিতে হবে। কী বলছে দেখো, ট্রেইটর মানে কি? ট্রেইটর মানে হচ্ছে বিশ্বাসঘাতক, যে কোনো একটা সামওয়ান হু বিট্রেজ আ ফ্রেন্ড অর আ কান্ট্রি, যে একটা নিজের দেশ, কোনো একটা প্রিন্সিপাল, কোনো একটা নীতি বা কোনো একটা বন্ধুকে ঠকায়, তাকে আমরা বলবো ট্রেইটর, বিশ্বাসঘাতক। আর রিফিউজি মানে কি? রিফিউজি মানে আমরা বলতে পারি যে উদ্বাস্তু। রিফিউজি মানে হচ্ছে উদ্বাস্তু, মানে মনে করো একজন ব্যক্তি, সামওয়ান হু ইজ ফোর্সড টু লিভ হিজ কান্ট্রি, একজন ব্যক্তি হু ইজ ফোর্সড, যে বাধ্য হয়, টু লিভ হিজ অর হার কান্ট্রি ফর পলিটিক্যাল রিজন, বা বলতে পারি ফর ন্যাচারাল
ক্যালামিটি মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু নিজের দেশ ছাড়তে বাধ্য হয়, বা ওয়ার যুদ্ধের কারণে সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা রেফিউজি বলবো, উদ্বাস্তু বলবো। ওকে, 90 সি উত্তর। এবার যাবো নেক্সট 91 কী বলছে আমরা দেখে নেব। 91, হ্যাঁ 91 কী বলছে, তাকে বলছে দ্যাট সেই জিনিসটা হুইচ ইজ নট পারমিসেবল, মানে একটা জিনিস যে জিনিসটাকে অনুমতি দেওয়া যাবে না, পারমিট করা যাবে না, পারমিশন দেওয়া যাবে না, ইজ সেই জিনিসটাকে কী বলা হয়? রং মানে তোমরা জানো রং মানে কি? রং মানে ভুল, তাহলে ভুল বলতে পারি না। প্রহিবিটেড মানে কি? প্রহিবিটেড মানে হচ্ছে নিষিদ্ধ, একদমই আমরা বলতে পারি নিষিদ্ধ। ইভিল মানে কি? একটু আগে বললাম, ইভিল মানে হচ্ছে খারাপ বা বাজে। ইমপারমানেন্ট মানে কি? ইমপারমানেন্ট মানে হচ্ছে অস্থায়ী আমরা বলতে পারি। সঠিক উত্তরে চলে যাব, বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্যাট হুইচ ইজ নট পারমিসেবল, একটা জিনিস যে জিনিসটাকে কেউ পারমিশন দিতে পারে না তাকে বলবো কি? নিষিদ্ধ। ক্লিয়ার? সেই জিনিসটা হচ্ছে প্রহিবিটেড। স্মোকিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড হিয়ার। স্মোকিংটা, ধূমপানটা কিন্তু এখানে খুবই নিষিদ্ধ, একদম স্ট্রিক্টলি, কঠোরভাবে। তাহলে 91 বি ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো সব ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেন। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 92 কী বলছে আমরা দেখে নেব। 92 বলছে দ্য রোড, ওই রাস্তাটা, ওয়াজ কমপ্লিটলি, কী হয়েছিল? রাস্তাটা পুরোপুরিভাবে কী হয়েছিল? ড্যাশ বাই এ ফলেন ট্রি, একটা গাছ, মনে করো এটা একটা রাস্তা এবং এই রাস্তার ওপরে একটা গাছ পড়ে গেছে। ক্লিয়ার? কোনো একটা ঝড়ের কারণে কোনো একটা গাছ পড়েছে, তাহলে এই রাস্তা দিয়ে কি হচ্ছে? এই রাস্তা দিয়ে কিন্তু কোনো গাড়ি চলাচল করতে পারছে না। তাহলে এই রাস্তাটা, এই রাস্তাটাকে এই গাছটা কি করেছে? অ্যাকচুয়ালি আমরা কি বলি? ব্লক করা। ক্লিয়ার? কোনো রাস্তা বা কোনো ড্রেন, ক্লিয়ার, তো সেটাকে আমরা ব্লক করা বলি। তো এখানে কি বলছে দেখো, ক্লোজ মানে কি? ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা। তাহলে ক্লোজে আমরা যাব না, ক্লোজ মানে বন্ধ করা। হিন্ডার মানে কি? হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া, আমরা বাধা দেওয়া, কোনো মানুষকে আমরা হিন্ডার করি, বাধা দিই। স্টপ মানে কি? স্টপ মানে থামা বা থামানো। ক্লিয়ার? আর ব্লক মানে কি? ব্লক মানে হচ্ছে আটকানো, কোনো রাস্তা আটকানো, ঠিক আছে, কোনো প্যাসেজ আটকানো, তাহলে এটা কিন্তু আমাদের আটকানো, হ্যাঁ, ব্লক হয়ে যাবে। ওকে, দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ব্লকড, পুরোপুরি আটকে গেছিলো বাই এ ফলেন ট্রি, একটা কিন্তু পতিত গাছের দ্বারা। 92 ডি উত্তর। এবার যাবো 93 কী বলছে দেখে নাও। 93, হ্যাঁ 93 কী বলছে আমরা দেখে নেব। 93 বলছে এ হস্টাইল ক্রাউড, মানে একটা বিশাল হিংস্র, হিংসাত্মক, বিদ্বেষপূর্ণ একটা বিশাল মানুষের ভিড়, ট্রাইড চেষ্টা করেছিল, টু কী করতে, ড্যাশ দ্য চেয়ারম্যানকে কী করতে চেষ্টা করেছিল, ফ্রম ডেলিভারিং হিজ স্পিচ, তার যে বক্তৃতা, সেই বক্তৃতাটা দেওয়ার থেকে চেয়ারম্যানকে কী করেছিল এই হিংস্র ক্রাউড। দেখো, প্রিভেন্ট মানে কি? প্রিভেন্ট মানে হচ্ছে রদ করা, মানে হচ্ছে আটকানো। ওকে, অবস্ট্রাক্ট মানে কি? অবস্ট্রাক্ট মানে হচ্ছে বাধা দেওয়া, অবস্ট্রাক্ট মানে হচ্ছে বাধা দেওয়া। ইম্পিড মানেও কিন্তু সেম বাধা দেওয়া, হিন্ডার মানেও কিন্তু বাধা দেওয়া। এইবার আমি বলে দিই, সেটা হচ্ছে এই সমস্ত ওয়ার্ডের যে প্রাইমারি ওয়ার্ড সেটা হচ্ছে প্রিভেন্ট মানে হচ্ছে বাধা দেওয়া, কাউকে আটকানো বা থামানো কোনো জায়গার থেকে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা যেহেতু প্রাইমারি ওয়ার্ড, সমস্ত ওয়ার্ডগুলোই সেম, আটকানো বা বাধা দেওয়া, তাহলে প্রাইমারি ওয়ার্ড হচ্ছে প্রিভেন্ট কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আ হস্টাইল ক্রাউড ট্রাইড টু প্রিভেন্ট দ্য চেয়ারম্যান, এবং প্রিভেন্টের পরে দেখো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে, যে জিনিসটা থেকে আমি আটকাচ্ছি তার আগে ফ্রম বসবে, ফ্রম রয়েছে। ওকে, তাহলে এই হস্টাইল ক্রাউড ট্রাইড টু প্রিভেন্ট, থামাতে বা আটকাতে চেষ্টা করেছিল চেয়ারম্যানকে ফ্রম ডেলিভারিং স্পিচ, তার বক্তৃতাটা দেওয়ার থেকে তাকে। 93 এ উত্তর। এবার যাবো নেক্সট 94 কী বলছে আমরা দেখে নেব। 94, হ্যাঁ 94 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, হ্যাঁ 94 কী বলছে দেখো। 94 বলছে দ্য অ্যাডমিনিস্ট্রেটর, মানে হচ্ছে যেই শাসক, শাসক কুড নট মেক আপ, মানে স্থির করতে পারেনি, ডিসাইড করতে পারেনি, হিজ মাইন্ড, তার মনটাকে স্থির করতে পারেনি, অ্যাবাউট দিস ড্যাশ পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্ট সম্পর্কে, এই বিষয় সম্পর্কে শাসক কিন্তু সে মনস্থির করতে পারেনি কি করবে। ওকে, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে, ইনডেসিসিভ মানে কি? মানে বলতে পারি যে জিনিসটাই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, বা একজন ব্যক্তি যে কিনা যে সিদ্ধান্ত নিতে পারে না, ঠিক আছে, এইরকম একটা। ওকে, তাকে আমরা কিন্তু ইনডেসিসিভ বলবো, যে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না, বা একজন মানুষ যে সিদ্ধান্ত নিতে পারে না, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি ইনডেসিসিভ। ওকে, ইনডেসিসিভ মানে কি? আমরা বাংলা বলতে পারি অমীমাংসিত। ওকে, বা অস্থির সংকল্প, অমীমাংসিত বলতে পারি, অমীমাংসিত বা অস্থির সংকল্প, মানে যে ধীর স্থির নয়, অস্থির সংকল্প। ওকে, তাহলে ভগ মানে কি? ভগ মানে আমরা বলতে পারি অস্পষ্ট, ভগ মানে হচ্ছে আমরা কিন্তু অস্পষ্ট বলতে পারি।
ডিবেটেবল মানে কি বিতর্কিত, বিতর্কিত, ওকে, বিতর্কিত বিষয়। আর পয়েন্টলেস মানে কি, পয়েন্টলেস মানে আমরা বলতে পারি অর্থহীন, পয়েন্টলেস মানে হচ্ছে অর্থহীন, মিনিংলেস। ক্লিয়ার? তো এখানে আমাদের কি হবে ভালো করে বুঝে নাও, লাইনের মিনিং অনুযায়ী কিন্তু আমাদের ওয়ার্ড বসাতে হবে। দ্য অ্যাডমিনিস্ট্রেটর কুড নট মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট দিস ড্যাশ পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের ভগ আমরা বাদ দিয়ে দিচ্ছি, অমীমাংসিত অস্থির সংকল্প এটা হবে না। ক্লিয়ার? ডিবেটেবল মানে বিতর্কিত, বিতর্কিত এই বিষয়টা, এই যে একটা তর্কমূলক বিতর্কমূলক একটা বিষয়, কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এই কন্ট্রোভার্সিয়াল ইস্যুটা নিয়ে সে নিজের মনটাকে স্থির করতে পারেনি, মানে কি সিদ্ধান্ত নিতে পারেনি, কারণ কি সিদ্ধান্ত নেবে, এইদিকে গেলে গন্ডগোল শুরু হবে, ওদিকে গেলেও গন্ডগোল শুরু হবে। তো এই যে ডিবেটেবল বা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এইটা নিয়ে অ্যাডমিনিস্ট্রেটর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ওকে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার 94-এর। আর ডি তো হওয়ার কোনো সমস্যাই নেই, পয়েন্টলেস মানে অর্থহীন। তো 94-এর সি উত্তর। ওকে, এবার যাবো 95। এবার দেখো এখানে কিন্তু অমীমাংসিত আমরা নেব না, অনেকের কিন্তু ইনডিসিসিভ মনে হতে পারে। একটা বিষয় যখন সিদ্ধান্ত নিতে পারছে না, একটা বিতর্কিত বিষয়, তারপরে যখন সিদ্ধান্ত নিতে পারছে না, তারপরে সেই বিষয়টাকে আমরা বলতে পারি যে এই বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হয়নি, অমীমাংসিত একটা বিষয়, মীমাংসা হয়নি। ওকে, তো আমরা কিন্তু 94-এর সি উত্তর নেব। 95 কী বলছে দেখে নাও, 95, হ্যাঁ 95 বলছে যে জাজমেন্ট, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওয়াজ পাসড, জাজমেন্টটা পাস করা হয়েছে অন দ্য মার্ডারার, যে হত্যাকারী, তার ওপরে, অ্যান্ড হি ওয়াজ ডিউলি, ডিউলি মানে হচ্ছে যথাযথভাবে, তাহলে একজন মার্ডারার যে হত্যা করেছে, তাহলে তার ওপরে একটা জাজমেন্ট দেওয়া হয়েছে এবং তাকে ওয়াজ ডিউলি কী করা হয়েছে, অ্যাসাসিনেট মানে কিন্তু গুপ্ত হত্যা, অ্যাসাসিনেট মানে হচ্ছে গুপ্ত হত্যা, তাহলে গোপনে হত্যা করা হবে না, যে আসামি তাকে তো একদম শাস্তি দেওয়া হবে, অফিসিয়ালি পানিশমেন্ট দেওয়া হবে, গুপ্ত হত্যা নয় এটা। স্ট্র্যাঙ্গেলড মানে কি, স্ট্র্যাঙ্গেলড মানে হচ্ছে শ্বাসরোধ করা, শ্বাসরোধ করা। ওকে, কিল্ড মানে হচ্ছে হত্যা করা, তাহলে অফিসিয়ালি কাউকে মারলে সেটাকে কিল হয় না, এক্সিকিউট, একদম তাই, মানে পানিশমেন্ট, কাউকে যদি শাস্তি হিসাবে হত্যা করা হয়, কিল করা হয়, তাহলে সেটাকে সেই ওয়ার্ড আমরা কি ইউজ করব, এক্সিকিউট করা। ওকে, তাহলে হত্যা করা অফিসিয়ালি পানিশমেন্ট হিসাবে যাকে হত্যা করা হয় তাকে আমরা বলবো এক্সিকিউট করা, তাহলে ওয়াজ এক্সিকিউটেড, জাজমেন্ট ওয়াজ পাসড অন দ্য মার্ডারার অ্যান্ড হি ওয়াজ ডিউলি এক্সিকিউটেড, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার কি বলছে দেখো 96, হ্যাঁ 96 বলছে কি, জেসাস অফ নাজারেথ, জেসাস অফ নাজারেথ এটা হচ্ছে একটা বই। ক্লিয়ার? এটা হচ্ছে একটা বই, একটা মুভি, তো জেসাস খ্রাইস্টের ওপরে। তো কী বলছে, জেসাস অফ নাজারেথ ইলাস্ট্রেটেড, এই বইটা ইলাস্ট্রেট করেছিল, ব্যাখ্যা দিয়েছিল রিলিজিয়াস কনসেপ্ট, ধার্মিক যে সমস্ত কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলোকে কী করেছিল, বাই মিনস অফ, কীভাবে ব্যাখ্যা করেছিল ধার্মিক যে আইডিয়াগুলো, চিন্তাভাবনাগুলো, সেই ধার্মিক চিন্তাভাবনা বা কনসেপ্টগুলোকে, তত্ত্বগুলোকে কিসের দ্বারা ব্যাখ্যা দিয়েছিল তিনি, স্টোরি, গল্পের আকারে, লেজেন্ডস, স্টোরি মানে নর্মাল গল্প আমরা বলতে পারি। ক্লিয়ার? ওকে, আর লেজেন্ড মানে কি, লেজেন্ড এটা হচ্ছে ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে, মানে একজন বিখ্যাত ব্যক্তি, সেটা নোটোরিয়াসও হতে পারে, ফেমাসও হতে পারে। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট ফিল্ডে যে ব্যক্তিটা ভেরি ফেমাস বা নোটোরিয়াস, তাকে আমরা কিন্তু সেই ফিল্ডের আমরা লেজেন্ড বলতে পারি, বা বলতে পারি ভেরি অ্যানশেন্ট, যদি কোনো একটা পপুলার গল্প থাকে নির্দিষ্ট কোনো একটা এরিয়াতে বা নির্দিষ্ট কোনো একটা রিলিজিয়ান ধর্মের মানুষজনদের কাছে, সেই স্টোরিটাকেও কিন্তু আমরা লেজেন্ড বলতে পারি। ওকে, লেজেন্ড অ্যাকচুয়ালি বাংলায় আমরা বলতে পারি যে পৌরাণিক কাহিনী বা বিখ্যাত কাহিনী। ওকে, পৌরাণিক কাহিনীও কিন্তু আমরা এটাকে বলতে পারি লেজেন্ড। ফেবলস মানে কি, ফেবলস মানে আমরা বলতে পারি নীতি কথা বা নীতি গল্পও বলতে পারি। প্যারাবলস মানেও নীতি কথা। এইবার বিষয়টা দেখো, ফেবলসের মধ্যে কি থাকে, ফেবলসের মধ্যে একটা স্টোরি থাকবে এবং তার মধ্যে কিন্তু অ্যানিমালস ইনভলভ থাকবে, পশুদের নিয়ে একটা গল্প যার মধ্যে একটা নীতি কথা থাকবে, মোরালিটি থাকবে, মোরাল লেসেন থাকবে, সেটাকে ফেবলস বলবো। ওকে, আর প্যারাবলস মানে কি, প্যারাবলস মানে হচ্ছে একটা গল্প যার মধ্যে কোনো অ্যানিমাল থাকবে না, কিন্তু সেই গল্পের মধ্য দিয়ে মানুষদেরকে একটা নীতি কথা শেখানো হবে, সেটাকে বলি প্যারাবল। ওকে, তাহলে জেসাস ক্রাইস্ট হিসাবে যে বইটা বানানো হয়েছিল জেসাস ক্রাইস্টের লাইফের ওপরে, সেই বইটা ইলাস্ট্রেট করেছিল রিলিজিয়াস কনসেপ্ট বাই মিনস অফ, আমরা প্যারাবলস নেব। ক্লিয়ার? তো এই মুভির মধ্যে আর কি কোনো পশু নয়, একজন ব্যক্তি যে অ্যাজ এ জেসাস ক্রাইস্ট হিসাবে মানুষজনদেরকে নীতি কথা শেখাচ্ছে। ক্লিয়ার? তো সেটা নর্মালি আর কি একটা গল্প যার মধ্যে নৈতিক বার্তা আছে, সেটাকে আমরা প্যারাবল বলবো। ওকে, 96-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার হয়ে গেল। এবার 97 কি বলছে দেখো, 97,
হ্যাঁ 97 কি বলছে দেখো, 97 বলছে দ্য মানি এ ম্যান রিসিভস, বলছে পয়সা অর্থ, যে অর্থটা একজন মানুষ রিসিভ করে ডিউরিং দ্য ইয়ার, সারা বছরে একটা মানুষ যে পয়সাটা উপার্জন করে তাকে আমরা কি বলবো, ইজ কনসিডার্ড হিজ, সেই পয়সাটাকে বিবেচিত করা হয় কী হিসাবে। দেখো রেভিনিউ কথাটা কি, রেভিনিউ মানেও কিন্তু ইনকাম। এটা কি, এটা সাধারণত আমরা কোনো কোম্পানি, COMPANY, কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করে থাকি। একটা কোম্পানি সারা বছরে যে পয়সাটা ইনকাম করলো সেটাকে তার রেভিনিউ বলা হয়, ক্লিয়ার, কোম্পানি বা কোনো অর্গানাইজেশন সংস্থা। স্যালারি কাকে বলা হয়, স্যালারি মানে হচ্ছে বেতন, মানে একদম সিস্টেমেটিক্যালি প্রত্যেক মাসে মাসে বা উইকলি বা বলতে পারি যে 2 সপ্তাহ অন্তর 1 সপ্তাহ অন্তর একদম সিস্টেমেটিক্যালি একজন ব্যক্তি যে কোনো একটা কোম্পানিতে জব করে, কোনো একটা কোম্পানির এমপ্লয়ি বা কোনো সরকারি চাকরি করেন, তাকে যে মাসিক বেতনটা দেওয়া হয় তাকে কিন্তু অন এ রেগুলার বেসিস, ক্লিয়ার, তাকে আমরা স্যালারি বলবো। আর ইনকাম কাকে বলবো, ইনকাম নর্মালি কোনো একটা মানুষ সে তার কাজ থেকে যে কোনো একটা কাজ, সেটা যে ধরনের কাজ করুক না কেন, যে রেগুলার যে পেমেন্টটা সে পায় সেটাকেই আমরা ইনকাম বলবো। আর ফি মানে কি, ফি মানে বলবো হচ্ছে একজন মনে করো প্রফেশনাল ব্যক্তি, একজন ডক্টর, তিনি তার চেম্বারে বসেছেন, সেই চেম্বারে গিয়ে তুমি তার সঙ্গে একটু কনসাল্ট করে আসলে উনি তোমাকে ওষুধ প্রেসক্রাইব করলো, এবং এই যে কাজ একজন প্রফেশনালের কাছে তুমি গেলে কোনো একটা যুক্তির জন্যে, পরামর্শের জন্যে, সেই কাজের জন্য তাকে তুমি যে পয়সাটা দাও সেটাকেই কিন্তু ফি বলা হয়। আর ইনকাম সাধারণত নর্মালি মানুষ যে পয়সাটা ইনকাম করে রেগুলার বেসিসে, ক্লিয়ার, তাকে কিন্তু এটা ফিক্সড বলতে পারবো না, একটা ফিক্সড ইনকাম নয়, ফিক্সড হলেই কিন্তু রেগুলার বেসিসে স্যালারি বলবো, তাহলে এটাকে আমরা ইনকাম বলবো। দ্য মানি আ ম্যান রিসিভস ডিউরিং দ্য ইয়ার, সারা বছর ধরে একটা মানুষ যে পয়সাটা রিসিভ করে, উপার্জন করে, ইজ কনসিডার্ড হিজ ইনকাম, তাকে ইনকাম বলা হয়, ক্লিয়ার। ফি কিন্তু বলবো না, ফি হচ্ছে প্রফেশনাল ব্যক্তিদের, যেমন ডক্টর বলতে পারি, সাইকিয়াট্রিস্ট বলতে পারি, নিউট্রিশনিস্ট বলতে পারি, ক্লিয়ার, সেই সমস্ত প্রফেশনাল ব্যক্তিদের সঙ্গে কনসাল্ট করার পর তাদেরকে যে পয়সাটা দেওয়া হয় সেটা তাদের ফি। ওকে, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। 97 সি উত্তর। এবার যাবো নেক্সট 98 কী বলছে দেখো। হ্যাঁ 98 কী বলছে আমরা দেখে নেবো। 98 বলছে হিজ ঘোস্ট স্টোরি, তার ভূতের গল্প, ওয়াজ বিয়ন্ড বিলিফ মানে বিশ্বাস, বিশ্বাসের থেকে অনেক দূরে, মানে বিশ্বাস করা যায় না তার ভূতের গল্পটা। ফ্যান্টাস্টিক মানে কি, ফ্যান্টাস্টিক মানে হচ্ছে আমরা বলতে পারি চমৎকার, ঠিক আছে, অসাধারণ। টেরিফাইং মানে কি, ভীতিপ্রদ মানে যে জিনিসটা তোমার মধ্যে ভয়ের সঞ্চার করবে। ইনক্রেডিবল মানে কি, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্যকর। ওকে, আর ইমাজিনারি মানে কি, ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, যে জিনিসটা আমরা শুধুমাত্র কল্পনা করতে পারি। ওকে, তাহলে এখানে বলছে কি বিলিফ, যেটাকে বিশ্বাস করা যায় না, তাহলে ইনক্রেডিবল, সি ইজ দ্য কারেক্ট আনসার। 98 সি উত্তর। ওকে, এবার যাবো নেক্সট 99 কী বলছে দেখে নাও। 99, হ্যাঁ 99 কী বলছে আমরা দেখে নেব। 99 বলছে কি মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ওয়াজ এ পার্সন, একজন ব্যক্তি, যে ব্যক্তিটা অ্যাপ্ট টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং। আমার বন্ধু হলো একজন ব্যক্তি যে কিনা মানে কি বলতে পারি প্রবণ, সে কী করে হঠাৎ করে উইদাউট থিঙ্কিং, কোনো রকম চিন্তাভাবনা না করেই কাজবাজ করে। এটা হচ্ছে কাদের কাজ, যারা হচ্ছে আবেগপ্রবণ হয়, যারা আবেগ তাড়িত হয় বা আবেগপ্রবণ হয়, যে ভেবে চিনতে কাজ করে না, আবেগ তাড়িত হয়ে কাজ করে, এটাকে আমরা কি বলি, এই ওয়ার্ডটাকে আমরা ইম্পালসিভ মানে আবেগপ্রবণ। ওকে, তাহলে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। এর বাংলাটা কি, ইম্পালসিভ, আবেগপ্রবণ। এক্সাইটেবল মানে কি, যাকে উত্তেজিত করা যায়। ওকে, উত্তেজিত করা যায় যাকে, এক্সাইটেবল মানে উত্তেজিত করা যায়। ওকে, যাকে উত্তেজিত করা যায়। থটলেস মানে কি, থটলেস মানে হচ্ছে বিচার বুদ্ধিহীন, ঠিক আছে, বিবেচনাহীন বলতে পারি, বিবেচনাহীন, বুদ্ধিহীন, নির্বোধ, যে ভেবে চিন্তে কাজ করে না। ভায়োলেন্ট মানে কি, ভায়োলেন্ট মানে আমরা বলতে পারি হিংস্র। ওকে, সঠিক উত্তর আমাদের কি হলো, ইম্পালসিভ। একজন ব্যক্তি যে ভেবে চিন্তে কাজ করে না তাকে আমরা ইম্পালসিভ বলবো। 99 এ উত্তর। এবার যাবো 100 কী বলছে দেখো। অপোজিট ইডিয়াম করতে হবে আমাদের, অপোজিট ইডিয়াম। ওকে, তাহলে ইডিয়ামটা কি, ইন এ নাটশেল মানে কি বাদামের খোলা। তো তোমরা সবাই বাদাম দেখেছো,
ঠিক আছে, বাদামটা এরকম হয় এবং বাদামের খোলা যেটা হয়, তাহলে বলছে একটা বিষয়, একটা জিনিস এই বাদামের খোলার মধ্যে নিয়ে আসো, মানে খুবই ছোট করে বলো। ইন এ নাটশেল মানে কিন্তু ব্রিফলি, BRIEFLY, ব্রিফলি মানে খুবই সংক্ষেপে বাদামের খোলার মধ্যে বিষয়টাকে আনো, প্রেজেন্ট করো, রিপ্রেজেন্ট করো। তাহলে ব্রিফলি, তাহলে এটার অপোজিট কী হবে? নিশ্চয়ই ব্রিফলি হবে না, একদম ডিটেইলে বলো। দেখো পরপর প্রত্যেকটা ইডিয়াম আছে, আমি বলে দিই। ইন দ্য ওপেন, ওপেন মানে কি? খোলা জায়গা। তাহলে একটা বিষয়, যে বিষয়টা সবাই জানে, সবার কাছে উন্মুক্ত, রেভেল, ঠিক আছে, সবার কাছে কিন্তু একটা বিষয় যেটা এক্সপোজ হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমরা আরেকটা ইডিয়াম দিয়ে বলতে পারি সিনোনিম, ইন দ্য ওপেন কাম টু লাইট, কাম টু লাইট, আলোর মধ্যে চলে এসছে, মানে সবাই জেনে গেছে, ওকে, নোন টু এভরিওয়ান। তাহলে ইন দ্য ওপেন এটাকে বলতে পারি নোন টু এভরিওয়ান, সবাই জানে, খোলামেলা বিষয়টা। ইন অল ইটস ডিটেইলস, একদম পুঙ্খানুপুঙ্খভাবে, একদম সমস্ত বিস্তারিতভাবে, একদম যা ডিটেল আছে সমস্ত ডিটেল তোমাকে বলতে হচ্ছে। তাহলে ইন এ নাটশেল ছিল কি? একদম সংক্ষেপে তোমাকে বলতে হচ্ছে, ব্রিফলি, বাদামের খোলসের মতো। কিন্তু এখানে বি দাগেরটা কী বলছে? এটা হচ্ছে এক্স্যাক্ট অ্যান্টোনিম ইন এ নাটশেলের, তোমাকে ডিটেল বলতে হচ্ছে। 100 বি উত্তর। বাদ বাকিগুলো কী বলছে? টু থ্রো ইন দ্য স্পঞ্জ। দেখো দুটো ইডিয়াম আছে, একটা হচ্ছে টু থ্রো ইন দ্য স্পঞ্জ বা টু থ্রো ইন দ্য টাওয়েল, THR, এখানটায় আমরা পুরোটা লেখার দরকার নেই। বিষয়টা হচ্ছে এই যে স্পঞ্জ আছে, এই স্পঞ্জের পরে আমি টাওয়েল দিয়ে দিচ্ছি, টাওয়েল, TOWEL, ঠিক আছে। টু থ্রো ইন দ্য স্পঞ্জ বা টু থ্রো ইন দ্য টাওয়েল, এই দুটো ইডিয়ামের মিনিংই কিন্তু গিভ অফ, গিভ আপ, ত্যাগ করা, বা অ্যাকসেপ্ট ডিফিট বলতে পারি। অ্যাকসেপ্ট, ACCEPT, অ্যাকসেপ্ট গ্রহণ করে নেওয়া, ডিফিট DEFEAT। মনে করো এই ইডিয়াম দুটো এসছে বক্সিং থেকে। বক্সিং খেলা হচ্ছে এবং সেই বক্সিং খেলাতে একজন ব্যক্তি, সে যদি হেরে যায়, তার যে কোচ, সে কি করবে? সে হচ্ছে তাওয়েলটা, যে তাওয়েল দিয়ে বা যে স্পঞ্জ দিয়ে তার মুখটাকে মোছা হচ্ছে, সেই তাওয়েলটা বা স্পঞ্জটা কিন্তু রিংয়ের মধ্যে ফেলে দেবে। তার মানে সে হার স্বীকার করে নিচ্ছে, গিভ আপ করে নিচ্ছে, ডিফিট স্বীকার করে নিচ্ছে। ক্লিয়ার? টু পুট অন পেপার মানে পেপারের ওপরে লিখে নেওয়া, তার মানে কি? ইন রাইটিং, লিখিত আকারে কোনো কিছু লিখে নেওয়া। ওকে, 100 কিন্তু বি উত্তর। এবার যাবো নেক্সট। 101 কী বলছে? এখানেও দেখো একটা ইডিয়াম, অপোজিট ইডিয়াম করতে হবে আমাদেরকে। 101 বলছে কি? অন নো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে এখানে কি? অ্যাকাউন্ট মানে হচ্ছে পরিস্থিতি, সার্কামস্ট্যান্স। ক্লিয়ার? পরিস্থিতি, হ্যাঁ, বলতে চেয়েছে যে কি? অন নো অ্যাকাউন্ট মানে কোনো পরিস্থিতিতেই নয়, কোনো পরিস্থিতিতেই আমি কিন্তু এই কাজটা করতে পারবো না, ঠিক আছে। ইন এনি সার্কামস্ট্যান্সেস, ঠিক আছে, বা ইন নো সার্কামস্ট্যান্সেস মানে কোনো পরিস্থিতিতেই কিন্তু আমি এই কাজটা করতে পারবো না। হ্যাঁ, আই কান্ট ডু দ্যাট জব, আই ক্যান ডু দ্যাট ওয়ার্ক ইন নো সার্কামস্ট্যান্সেস বা ইন এনি কেস, ইন এনি সার্কামস্ট্যান্সেস। ওকে, তাহলে এখানে এর অ্যান্টোনিম বলেছে কি করতে হবে? বলছে উইথ অ্যান ইল গ্রেস। উইথ অ্যান ইল গ্রেস মানে কি? আমরা বলতে পারি সাথে অ্যান ইল গ্রেস। গ্রেস মানে কি? একটা চেহারা বা একটা ভাব। তাহলে যে চেহারাটার মধ্যে খারাপ কিছু আছে, ব্যাড গ্রেস, মানে আমি চাইছি না কাজটা করতে, তাও আমাকে করতে হচ্ছে। আমরা এটাকে বলতে পারি যে রিলাক্টান্টলি, মানে অনিচ্ছুকভাবে। এটাকে আমরা অনিচ্ছুকভাবে কিন্তু বলতে পারি, অনিচ্ছুকভাবে। ওকে, অনিচ্ছুকভাবে, এক দাগের ইডিয়ামটার মিনিং। ওকে, ইন দ্য ওপেন একটু আগে বললাম, খোলামেলা, যে সবাই জানে, নোন টু এভরিওয়ান। বাই অল মিনস মানে সমস্ত উপায়, ঠিক আছে। বাই অল মিনস মানে সব দিক থেকে সমস্ত উপায়, মানে এটাকে আমরা বলতে পারি নিশ্চিতভাবে, একদম নিশ্চিতভাবে আমি এই কাজটা করব, নিশ্চিতভাবে, ডেফিনেটলি বলতে পারি, সার্টেনলি বলতে পারি। ক্লিয়ার? আর বাই হুক অর বাই ক্রুক, তার মানে কি? ক্রুক মানে আমরা বলতে পারি আনফেয়ার, UNFAIR, আনফেয়ার। আর হুক মানে বলতে পারি ফেয়ার, ফেয়ার, ঠিক আছে, FAIR, ফেয়ার। মানে ভালো হোক বা খারাপ হোক, যে কোনোভাবেই আমাকে কাজটা করতে হবে, মানে যে কোনো উপায়ে, টি দাগের মিনিং। আর বাই অল মিনস মানে নিশ্চিতভাবে। তাহলে এবার আমরা উত্তরে চলে যাব। কি বলছে দেখো, উত্তরে আমাদের কি ছিল? অন নো অ্যাকাউন্ট মানে কোনো পরিস্থিতিতেই নয়, কোনোভাবেই আমি কাজটা করতে পারবো না। আর সি দাগটা হচ্ছে কারেক্ট অ্যান্টোনিম। সি দাগ কী বলেছে? বাই অল মিনস, সমস্ত উপায়, আমাকে একদম অবশ্যই আমাকে নিশ্চিতভাবে কাজটা করতে হবে। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। ডেফিনেটলি, আনসার্টেনলি, সার্টেনলি, ডেফিনেটলি, সার্টেনলি, বাই অল মিনস মানে। আর এখানে কি বলেছে? এখানে বলেছে অন নো অ্যাকাউন্ট মানে কোনো পরিস্থিতিতে নয়। ওকে, তাহলে 101-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 102। কী বলছে দেখো, 102 বলছে অ্যান্টোনিম। ওকে, 102 বলছে হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম কী বলেছে? বলছে দ্য বয়, ওর ছেলেটা পড়েছিল, এ ডিসমাল। ডিসমাল মানে কি? হতাশাগ্রস্ত। ডিসমাল মানে কি? হতাশাগ্রস্ত, ঠিক আছে, হতাশাগ্রস্ত।
হতাশাগ্রস্ত বা গ্রস্ত বলতে পারি, গ্রস্ত। লুক মানে ছেলেটার কিন্তু লুকটা দেখে, চেহারা দেখে হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। আফটার হ্যাভিং ফেল করার পর টু ক্লিয়ার দ্য ফাইনাল এক্সামটা সে ক্লিয়ার করতে পারেনি, তারপর তার চেহারায় কিন্তু একটা হতাশাগ্রস্ত ভাব ছিল। এটার অ্যান্টোনিম বের করতে হবে। ডেসপন্ডেন্ট মানেও কিন্তু সেম হতাশাগ্রস্ত। ওকে, সলেম মানে কি? সলেম মানেও কিন্তু আমরা বলতে পারি বিষণ্ণ বা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সলেম। আর এই সলেম ওয়ার্ডটার সঙ্গে কিন্তু একটা রিলিজিয়াস বিষয় আছে, RELIGIOUS, মাথায় রাখবে। রিলিজিয়াস বিষয় আসলেই কিন্তু সলেম কথাটা আমরা নেব, ঠিক আছে। বিষণ্ণ বা গুরুত্বপূর্ণ বলতে পারি। বিউটিফুল মানে তোমরা জানো সুন্দর। চেয়ারফুল মানে কি? চেয়ারফুল মানে হচ্ছে আনন্দিত। সঠিক উত্তরে চলে যাবো। অ্যান্টোনিম কী বলেছে দেখো, ডিসমাল মানে হতাশাগ্রস্ত, ঠিক আছে। ডেসপন্ডেন্ট মানে হতাশাগ্রস্ত, এটাকে আমরা সিনোনিম বলতে পারি। অ্যান্টোনিম হবে কি? চেয়ারফুল। একটা হতাশাগ্রস্ত, একটা কিন্তু আনন্দিত। 102-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট। 103 কী বলছে দেখে নাও। হ্যাঁ, 103 কী বলছে দেখো, 103 বলছে দ্য লিবারাল ভিউজ। লিবারাল মানে কি? লিবারাল মানে হচ্ছে আমরা বলতে পারি লিবারাল মানে কি? মুক্ত চেতা, স্বাধীন চেতা। ক্লিয়ার? স্বাধীনভাবে যে চিন্তাভাবনা করে, মুক্ত চেতা মানে যে কোনো কিছু মনের মধ্যে চেপে রাখে না, ঠিক আছে। মুক্ত চেতা মনোভাব, ঠিক আছে, স্বাধীন চেতা মনোভাব, মন খোলা মনোভাব। দ্য লিবারাল ভিউজ অফ দ্য লিডার, যে নেতার যেই মুক্ত চেতা মনোভাব, ডিড নট ফাইন্ড ফেভার পায়নি উইথ এ সেকশন অব হিজ পার্টি। তার পার্টির একটা নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট সংখ্যক যে সমর্থক, সেই সমর্থকদের কিন্তু সমর্থন পায়নি এই মুক্তচেতা মনোভাবের জন্য। তাহলে লিবারেল ওয়ার্ডের আমাদের অ্যান্টোনিম বের করতে হবে, মুক্তচেতা। ওকে, বায়াসড মানে কি? বায়াসড মানে হচ্ছে পক্ষপাতমূলক। ওকে, পক্ষপাতমূলক। আচ্ছা, বায়াসড মানে হচ্ছে পক্ষপাত, যে কারোর পক্ষ নেয়। ওকে, পক্ষপাতমূলক। ওকে, প্রেজুডাইজড মানে কি? প্রেজুডাইজড বলতে পারি আমরা যে কুসংস্কার আবদ্ধ, কুসংস্কার আচ্ছন্ন। ওকে, কনজারভেটিভ মানে কি? কনজারভেটিভ মানে হচ্ছে রক্ষণশীল, মানে কি? যে মনের মধ্যে চেপে রাখতে পছন্দ করে। ওকে, আমরা এটাকে রক্ষণশীল বলতে পারি, রক্ষণশীল। আর ব্যাকওয়ার্ড মানে কি? ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পিছিয়ে পড়া, ঠিক আছে। ব্যাকওয়ার্ড ক্লাস আমরা বলি না, ব্যাকওয়ার্ড ক্লাস মানে হচ্ছে পিছিয়ে পড়া। ওকে, তাহলে সঠিক উত্তরে চলে যাব। একটা মানুষ যার কিন্তু লিবারাল মানে মুক্তচেতা মনোভাব, মন খোলা মনোভাব, আর একজন কনজারভেটিভ যে মন খোলা নয়, রক্ষণশীল, মনের মধ্যে চেপে রাখে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা একটা ট্যাসিটার্ন যাকে বলি আমরা, ট্যাসিটার্ন। ওকে, স্বল্পভাষী। তো 103-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 104 কী বলছে দেখে না। 104 আমাদের কিন্তু এটা প্রিপোজিশনাল কোয়েশ্চেন। কী বলছে 104? বলছে দ্য ওম্যান, মহিলা, ইজ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে, ড্যাশ দ্য ডোর। এই দরজাটা কিন্তু একটা পার্টিকুলার অ্যাড্রেস। তাহলে পার্টিকুলার একটা অ্যাড্রেস, এই যে হচ্ছে দরজা, তাহলে দরজার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে বা বসে আছে। ক্লিয়ার? তাহলে পার্টিকুলার কোনো অ্যাড্রেস, পার্টিকুলার কোনো লোকেশন, পার্টিকুলার কোনো সময়, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার প্লেস, কোনো পার্টিকুলার অ্যাড্রেস, ADDRESS, পার্টিকুলার অ্যাড্রেস বা পার্টিকুলার মনে করো কোনো একটা টাইম, ঠিক আছে, এদের ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি বসবে? এদের ক্ষেত্রে প্রিপোজিশন বসবে অ্যাট। তাহলে ডোর পার্টিকুলার একটা অ্যাড্রেস, লোকেশন, তাহলে অ্যাট। ওকে, দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, সি ইজ দ্য কারেক্ট আনসার। 104-এর 105 চলে যাবো। 105 কী বলছে দেখো। 105 বলছে দ্য ট্রেন ওয়াজ পাসিং, ট্রেনটা পাস হচ্ছিল, ড্যাশ এ ডার্ক টানেল, একটা অন্ধকার টানেলের মধ্যে দিয়ে। তাই তো, ট্রেন কিন্তু মধ্যে দিয়ে পাস হবে, টানেলের মধ্যে দিয়ে। তাহলে মধ্যে দিয়ে বললে প্রিপোজিশন হচ্ছে কি? থ্রু, THROUGH, এটা একদম ভেরি ইজি। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু আ ডার্ক টানেল। 106 কী বলছে দেখে নাও। হ্যাঁ, 106 কী বলছে আমরা দেখে নেবো। 106 বলছে টু রিফিউজ মানে কি? টু রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, ঠিক আছে, নিতে না চাওয়া। তা বলছে টু রিফিউজ ইজ টু ডিনাই। টু রিফিউজের মানে যদি ডিনাই হয় ভার্ভ হিসাবে, ঠিক আছে, টু রিফিউজ শব্দটাকে যখন আমরা ভার্ভ হিসাবে ইউজ করব তখন মিনিং হবে কি? ডিনাই, না নিতে চাওয়া, প্রত্যাখ্যান করা। বাট ইউজড অ্যাজ এ নাউন, যদি আমরা নাউন হিসাবে রিফিউজ ওয়ার্ডটাকে ইউজ করি, রিফিউজ, ঠিক আছে, REFUS, এটাকে যদি আমরা নাউন হিসাবে ইউজ করি, নাউন, তাহলে তার মিনিং কী হবে? তার মিনিং হবে হচ্ছে আবর্জনা, আবর্জনা, ঠিক আছে। দ্য ওয়ার্ড ক্যান মিন, তাহলে এই ওয়ার্ডটাকে নাউন হিসেবে ইউজ করলে আমরা কি করতে পারি? নাউন হিসেবে হবে আবর্জনা। তাহলে আবর্জনা ইংরেজি হচ্ছে কি? গার্বেজ। এ ইজ দ্য কারেক্ট আনসার। ডাস্ট মানে ধুলো। প্রহিবিশন মানে কি? প্রহিবিশন মানে কিন্তু নিষেধ। প্রহিবিশন মানে হচ্ছে নিষেধ, নিষেধ হচ্ছে না। আর ফুয়েল মানে কি? ফুয়েল মানে হচ্ছে আমরা জানি ফুয়েল মানে তেল, বা ফুয়েল মানে হচ্ছে জ্বালানি।
নি। ওকে, সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কিন্তু গার্বেজ। টু রিফিউজ ভার্ব হলে ডিনাই, আর নাউন হলে কিন্তু আবর্জনা, গার্বেজ। 106-এর এ উত্তর। এবার চলো 107 কী বলছে দেখে নিই। 107, হ্যাঁ 107 কী বলছে আমরা দেখে নেব। বলছে আ ডে ইন উইন্টার। 107 কী বলছে দেখো, বলছে এ ডে ইন উইন্টার, শীতের একটা দিন, ইজ কোল্ড, হয় ঠান্ডা, বাট এটা একটা ইডিয়াম। বলছে টু টার্ন এ কোল্ড শোল্ডার, কারোর দিকে যদি তুমি ঠান্ডা শীতল একটা শোল্ডার ঘোরাও, টু এ পার্সন, একজন ব্যক্তির দিকে, ইজ টু, তার মিনিংটা কি? এটা একটা ইডিয়াম, কিন্তু এটা একটা ইডিয়াম। তার মিনিং কি মানে বলতে চেয়েছে, দেখো বলতে চেয়েছে মনে করো কোনো একজন ব্যক্তি, কোনো একজন বন্ধু, ঠিক আছে, যাকে তুমি সাহায্য করতে চাও না, যে ব্যক্তিকে তুমি সাহায্য করতে চাও না, তাহলে মনে করো তাকে সাপোর্ট করতে গেলে তোমার শোল্ডার, তোমার কাঁধ কি উষ্ণ থাকবে? তুমি কিন্তু উত্তেজনার সঙ্গে তাকে সাহায্য করতে পারবে না। ক্লিয়ার? তাহলে মনে করো তুমি এটা এবং তোমার বন্ধু যে কিনা ইন নিড অফ হেল্প, যে তার কিনা কিসের প্রয়োজন? এই ব্যক্তিটার হেল্প প্রয়োজন, সাহায্য, HELP। ক্লিয়ার? সে মনে করো অসুস্থ এবং সে চাইছে যে তুমি তোমার কাঁধটা নিয়ে ব্যক্তির কাছে যাও এবং সে তোমার কাঁধে ভর দিয়ে সে কিন্তু আর কি একটু সামনে এগিয়ে গিয়ে বসতে চাইছে, কিন্তু তোমার সঙ্গে তো বন্ধুর সম্পর্ক ভালো নয়। তাহলে তুমি বন্ধুকে কী হবে? একটা ওয়ার্ম শোল্ডার দেবে, উষ্ণ শোল্ডার দেবে? তুমি কি চাইবে বন্ধুকে সাহায্য করতে, যে তোমার অনেক ক্ষতি করেছে অতীতে? তাহলে এরকম একজন ব্যক্তিকে তুমি কিন্তু ওয়ার্ম শোল্ডার দেবে না। আবার তুমি সেই পরিস্থিতি থেকে নৈতিক বোধের দিক থেকে সরে আসতেও পারছো না, তাহলে তুমি কোল্ড শোল্ডার। তুমি বলতে চাইছো যে ভাই আমার কাঁধে খুব ব্যথা, আমি কিন্তু পারবো না, তাহলে তোমার কোল্ডারটা কিন্তু ব্যথা হয়ে গেল বা ঠান্ডা হয়ে গেল। তাহলে টু টার্ন এ কোল্ড শোল্ডার টু আ পার্সন, কোনো একজন ব্যক্তির দিকে তোমার ঠান্ডা শোল্ডার ঘোরানো, তার মানে তুমি তাকে অ্যাভয়েড করতে চাইছো, এড়িয়ে চলতে চাইছো। ক্লিয়ার? তাহলে দেখো মিনিংয়ে চলে যাবো। বলছে পার্সিউ হিম মানে কি? তাকে অনুসরণ করা, ইগনোর অবজ্ঞা করা, অবহেলা করা, এড়িয়ে চলা, অ্যাপ্রোচ কারোর কাছে যাওয়া, হার্ট হিম কাউকে আঘাত করা। তাহলে ইগনোর ইজ দ্য কারেক্ট মিনিং। 107-এর বি উত্তর। এবার যাবো 108 কী বলেছে দেখে নাও। হ্যাঁ 108, আচ্ছা আছে অবশ্যই। 108 কী বলেছে আমরা দেখে নেবো। 108 কী বলছে দেখো, 108, হ্যাঁ 108 বলছে যে প্লিজ এক্সপ্যান্ড ইয়োর কমেন্টারি মানে কি? কমেন্টারি মানে ব্যাখ্যা। বলছে বিস্তর করো তোমার ব্যাখ্যা অন দ্য টেক্সট, এই টেক্সটের উপরে। এটা সিনোনিম লাগবে। তাহলে এক্সপ্যান্ড মানে কি? এক্সপ্যান্ড মানে হচ্ছে বর্ধিত করা, কোনো কিছুকে বাড়ানো, বড় করা, প্রসারিত করা। ঠিক আছে? ইনক্রিজ মানেও কিন্তু বৃদ্ধি করা, ইনক্রিজ মানেও হচ্ছে বৃদ্ধি করা। আর অ্যাম্পলিফাই সব সেম মিনিং। অ্যাম্পলিফাই মানেও কিন্তু প্রসারিত করা কোনো কিছুকে। ওকে, প্রসারিত করা বা বড় করা। এনলার্জ মানেও প্রসারিত করা, ম্যাগনিফাই মানেও প্রসারিত করা। এইবার বিষয়টা দেখো, হিসেব মতো উত্তর কিন্তু এই তিনটেই হবে। ক্লিয়ার? হ্যাঁ, বৃদ্ধি করা যদি ইনক্রিজের পরে এখানে সাইজ থাকতো, ইনক্রিজ ইন সাইজ, তাহলেও ইনক্রিজও হতো। তো চারটেই আমি ধরি, চারটেই উত্তর। কিন্তু তোমার WBCS কিন্তু উত্তর নিয়েছে অ্যাম্পলিফাই। ক্লিয়ার? তো হিসেব মতো কিন্তু চারটেই সিনোনিম হওয়া উচিত, কিন্তু WBCS উত্তর নিয়েছে কিন্তু অ্যাম্পলিফাই। এরকম কোয়েশ্চেন কিন্তু শুধুমাত্র ছাত্রদেরকে ঘাবড়ানোর জন্যে, যাতে ছাত্ররা ভুল করে, সেই কারণে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করা হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে কিছু করার নেই। তো অ্যাম্পলিফাই এনলার্জও হবে মিনিং, কিন্তু তোমরা এক্সপ্যান্ডের যদি সিনোনিম খুঁজো, গুগলে সার্চ করো, দেখবে এনলার্জ ওয়ার্ডটা আসছে। এনলার্জ সবার প্রথমে এনলার্জ ওয়ার্ডটা আসছে। ক্লিয়ার? তাই বলে কি অ্যাম্পলিফাই হবে না? অবশ্যই হবে। ম্যাগনিফাই হবে না? অবশ্যই হবে। ক্লিয়ার? তো প্রত্যেকটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। তো হিসেব মতো প্রত্যেকটাই সঠিক। যেহেতু গুগলে সার্চ করলে এনলার্জ আগে আসছে, তোমরা বলবে এনলার্জটা হওয়া উচিত। ক্লিয়ার? কিন্তু WBCS অ্যাম্পলিফাই নিয়েছে, এখানে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। যেটা বোর্ড ডিসাইড করবে সেটাকেই উত্তর নেওয়া হবে। 108-এর আর কি বি উত্তর নিয়েছিল। তো আমার মতে কিন্তু তিনটেই উত্তর হওয়া উচিত। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 109 কী বলছে দেখো, 109, হ্যাঁ 109 কী বলছে আমরা দেখে নেবো। 109, হ্যাঁ 109 কী বলছে দেখো। 109 বলছে যে দ্য চেয়ারম্যান প্রসিডেড, সামনের দিকে এগিয়ে গেছিলেন, টু স্পিক, কথা বলতে, ইন এ ডিগনিফাইড ম্যানার। ডিগনিফাইড মানে কি? ডিগনিফাইড মানে হচ্ছে একদম বলতে পারি আমরা মর্যাদা। ওকে, মর্যাদা সম্পন্নভাবে, হ্যাঁ মর্যাদা সম্পন্নভাবে মানে একদম ভদ্র, সভ্য, ধীর স্থির, কোনো ব্যস্ততা নেই, এরকম ম্যানারকে আমরা ডিগনিফাইড বলি, ম্যানার। ওকে, সম্ভ্রান্ত। এলিগেন্ট মানেও কিন্তু আমরা মর্যাদা সম্পন্ন, অভিজাত বলতে পারি। ঠিক আছে? এলিগেন্ট, সম্ভ্রান্ত, অভিজাত, ঠিক আছে, যার মধ্যে একটা খুব সুন্দর ভাব আছে, এই যে মর্যাদা সম্পন্ন, এটাকেও বলতে পারি। এলিগেন্ট মানে অভিজাত, মর্যাদা সম্পন্ন। ঠিক আছে? স্টেটলি মানেও কিন্তু একদম সেম মিনিং। স্টেটলি একদম ধীর স্থির, মর্যাদা সম্পন্ন। ঠিক আছে? সেই ভাবকে কিন্তু আমরা স্টেটলি বলতে পারি, একই মিনিং। সার্কাস্টিক মানে কি? সার্কাস্টিক মানে হচ্ছে হাস্যকর বলতে পারি আমরা। লাউড মানে কি? লাউড মানে আমরা বলতে পারি জোরে।
তাহলে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছে এই দুটো, সি হবে না, ডি হবে না। সিনোনিম বলেছে, তাহলে ডিগনিফাইড মানে মর্যাদা সম্পন্ন, ধীর স্থির, একদম সভ্য ভদ্র, ক্লিয়ার। তো আমরা কিন্তু এলিগেন্টও উত্তর বলতে পারি, স্টেটলিও উত্তর বলতে পারি। তোমরা গুগলে সার্চ করলে দেখবে প্রথম ওয়ার্ড আসবে স্টেটলি, ঠিক আছে। স্টেটলি একদম পারফেক্ট হওয়া উচিত আমার মতে, কিন্তু WBCS কিন্তু উত্তর নিয়েছে এলিগেন্ট। 109 WBCS উত্তর নিয়েছে এলিগেন্ট, কিন্তু আমার মতে হওয়া উচিত কিন্তু স্টেটলি। ওকে, 109-এর তাহলে এ উত্তর নিয়েছে, উত্তর কিন্তু বি ইকুয়ালি কারেক্ট হবে, ঠিক আছে। বি বরং স্টেটলি হওয়া উচিত। ওকে, তো ডিগনিফাইড ওয়ার্ডটাকে কিন্তু আমরা স্টেটলি ওয়ার্ড দিয়েই প্রকাশ করে থাকি। ওকে, তাহলে 109-এর এ উত্তর নিয়েছে, বি কিন্তু ইকুয়ালি কারেক্ট। এবার যাবো নেক্সট 110 কী বলছে দেখো। 110 বলছে, এটাও হচ্ছে সিনোনিম, বলছে 110 বলছে কি কম্পেয়ার্ড উইথ দ্য আর্থ, পৃথিবীর সঙ্গে তুলনা করলে মেনি অফ দ্য প্ল্যানেটস, অনেক যে গ্রহ আছে সেই গ্রহগুলোর মধ্যে অনেকগুলো আর বডিজ হয় একটা অংশ অফ ইমার্স সাইজ, ঠিক আছে। হ্যাঁ, বলছে অনেক অনেক এরকম গ্রহ আছে যেগুলো কিন্তু অনেক বড়, ইমেন্স মানে কি, ইমেন্স মানে বিরাট, একটা বিরাট সাইজের এরকম কিন্তু অনেক প্ল্যানেট আছে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে। তাহলে ইমেন্স মানে বিরাট, এটা সিনোনিম লাগবে। হিউজ মানে কি, হিউজ মানেও কিন্তু বড়, বিশাল, হিউজ মানেও কিন্তু বিশাল। এবার দেখো যেহেতু প্ল্যানেট বলেছে, প্ল্যানেটটা কি, প্ল্যানেটের ক্ষেত্রে আমরা বিরাট বিষয়টা বলতে আমরা কি বলবো, বিস্তৃত, ঠিক আছে। মানে বিশাল বিস্তৃত যে বিষয়টা, মানে যার স্পেস, SPACE, যে জিনিসটার স্পেস কিন্তু বিশাল। তো প্ল্যানেটের এখানে স্পেসের দিক থেকে, স্পেস জায়গার দিক থেকে কিন্তু বড় বলা হয়েছে, ঠিক আছে, তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে ভাস্ট হচ্ছে সেই মিনিংটা, ভাস্ট মানেও কিন্তু বিশালভাবে বিস্তৃত আমরা বলতে পারি। লার্জ মানেও কিন্তু একটা বিরাট, লার্জ মানেও কিন্তু বিরাট, একটা বিল্ডিংকে আমরা লার্জ বলতে পারি, ক্লিয়ার। বিগ মানেও কিন্তু বড়। তো এখানে কি বলেছে, যেহেতু প্ল্যানেটসের কথা বলেছে, তাহলে আমরা এখানে ইমেন্সের মিনিংটা কী নেব, বিস্তৃত, যেটা একটা বিশাল স্পেস যার মধ্যে আছে, বিস্তৃত, বিশালভাবে প্রসারিত, বড়। তাহলে আমরা কিন্তু সিনোনিম নেব ভাস্ট। বাদ বাকিগুলো কিন্তু হিউজ, লার্জ, বিগ সবই কিন্তু মিনিংয়ের দিক থেকে ইন্ডিভিজুয়ালি কারেক্ট, কিন্তু এখানে লাইন অনুযায়ী ভাস্ট হবে, মানে একটা বিশাল স্পেস যুক্ত একটা প্ল্যানেটের কথা বলা হয়েছে। ওকে, প্ল্যানেটকে বলা হয়েছে, তাহলে ভাস্ট ইজ দ্য কারেক্ট সিনোনিম 110-এর। এবার যাবো নেক্সট 111 কী বলছে দেখো। হ্যাঁ, 111 যেটা বলছে, যে 111 বলছে কি ডোন্ট জাজ এ বুক, এগুলো সব প্রোভার্ব মানে নীতি কথা। 111 অ্যাপ্রোপ্রিয়েট, এই লাইনগুলোর কিন্তু কোনো চেঞ্জ হয় না। বলছে ডোন্ট জাজ এ বুক, একটা বইকে জাজ করো না বাই ইটস কভার। কভার মানে কি, মনে করো একটা বইয়ের কভারটা মনে করো দেখতে ভালো হচ্ছে না, তাই বলে কি বইয়ের স্টোরি ভালো হবে না, এটা নাও হতে পারে। তাই বলছে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। একটা মানুষ সে যেমন পোশাক পরিচ্ছদ পরেছে, তার পোশাক পরিচ্ছদ ওপরের দিকটা দেখে কাউকে বিচার করো না। ওকে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রোভার্ব হয়, এর কিন্তু কভারের জায়গায় আমি অন্য কিছু বসাতে পারবো না। 112 কী বলছে দেখো। 112 বলছে ডিডস আর বেটার, মানে কাজ, ডিডস মানে এখানে কাজ হয় বেশি ভালো দেন কিসের থেকে, মানে কথা। আমি মুখে বলছি বড় বড় কথা, কাজের বেলা লবঢঙ্কা, তাই বলতে চাইছে কথার থেকে কাজের মূল্যটা বেশি, তাই বলছে ডিডস আর বেটার দেন ওয়ার্ডস, সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু প্রোভার্ব, ডিডস আর বেটার দেন ওয়ার্ড। 112 এবার যাবো নেক্সট, আজকের বোধহয় লাস্ট কোয়েশ্চেন, একদম লাস্ট কোয়েশ্চেন। তো 113 কী বলছে দেখো। 113 বলছে যে 113 বলছে ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন, বলছে তোমার চিকেনগুলোকে কাউন্ট করো না, গুনো না, কীগুলোকে, চিকেনগুলোকে, বিফোর দে আর, সেই চিকেনগুলো মানে মনে করো আমার কাছে ডিম আছে অনেকগুলো, 10টা ডিম, 100টা ডিম, সেই ডিমগুলোকে আমি ফুটিয়ে বাচ্চা তৈরি করবো। তাই বলছে যতক্ষণ না ফুটে বাচ্চা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার ডিমগুলোকে চিকেন হিসেবে গুনো না, মানে পরিণতির আগে, ফল পাওয়ার আগেই কিন্তু বড় বড় কথা বলো না। এটা হচ্ছে এই প্রভাবের মিনিং। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট লাইনটা কি, ডোন্ট কাউন্ট ইউর চিকেন বিফোর দে আর হ্যাজড। এই হ্যাজড মানে হচ্ছে কি ফোটা, হ্যাজড মানে হচ্ছে ফোটা। ওকে, তাহলে ডিম ফোটার আগেই কিন্তু চিকেনগুলোকে গুনো না। 113 কিন্তু এই উত্তর। তাহলে আজকের ক্লাসটাও এখানে। ক্লাসে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো প্রবলেম হলে বলবে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আর ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।